আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি ডেজার্ট রেসিপি। আর সেটা হচ্ছে দুটো ডিম দিয়ে সুন্দর একটি ডেজার্ট বানানো নেওয়া যায় অল্প সময়ের ভিতরে। তো অবশ্যই আমার রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। এই গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ডেজার্ট অল্প সময়ের ভিতরে বানিয়ে নিলাম। তো আপনাদের মধ্যে সেটাই শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি একটি বাটিতে। ডিমটা যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন। রুম টেম্পারেচারে যখন আসবে তখন এই রেসিপিটি বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এখানে 2-3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। সুন্দর করে চিনির সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইচের সাহায্যে। এখানে আপনারা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এখানে আমি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে চিনিটা যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড মিল্ক। মিল্কটা একটু ঘন করে নিয়েছি। এখানে 2 কাপ মিল্ক ছিল লিকুইড মিল্ক, সেটাকে একটু জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আর এখানে সুঘ্রাণের জন্য। আর এখানে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে সামান্য পরিমাণ দিবেন, তা না হলে উপরে খুব বেশি দিলে ভেসে আসে, দেখতে ভালো লাগে না। তো সুন্দর করে একটি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকমটা করে একটি মোল্ডে ঢেলে নিলাম। আর এখন ফয়েল পেপার দিয়ে উপরের সাইডটা আটকে দিচ্ছি। এইভাবে করে সুন্দর করে আটকে দিতে হবে যাতে পানি না ঢোকে ভিতরে। আর এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এখানে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এখানে খেয়াল রাখতে হবে যে পাত্রে আমি পুডিংটা বানাবো সে পাত্রের অর্ধেকের চেয়ে একটু কম হবে পানি, অর্ধেকের নিচে হবে যে পানির পরিমাণ। এটাকে সুন্দর করে আমি 30 মিনিটের মতো সুন্দর করে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন জাল করা হয়ে গেল, ফিরে আসলাম। এটা যথেষ্ট গরম, তো উঠাতে একটু কষ্ট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছু লেগে আসেনি, কিছু লেগে আসলে বুঝতাম যেটা হয়নি। তো এটাকে নামিয়ে নিলাম। আর আমি একটু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এটা নামিয়ে ঠান্ডা করে। এখন এটাকে পরিবেশন করব। এরকম করে যে ঠান্ডা হওয়ার মতো ডেজার্ট অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। খুবই মজাদার ডেজার্ট, অল্প সময় সুন্দর একটি ডেজার্ট হয়ে যায় এবং এটাকে মিল্ক পুডিংও বলা যায়। তো এরকম করে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে এই ডেজার্টটি অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন অল্প সময়ে। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে কেটে দেখাচ্ছে, খুবই মজাদার রেসিপি। তো অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।